নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও সাহাবীরা, জিলহজ মাসের 10 দিনের এমন গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জানোনি তোমরা? নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তাহলে জিলহজ মাসের 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এতটা গুরুত্বপূর্ণ, এতটা পছন্দনীয় এই 10 দিনের আমল বছরের অন্য কোন দিনের আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত পছন্দনীয় না। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে শহীদ হও কি এর চাইতে গুরুত্ব কম? শহীদ হওয়ার চাইতেও কি এই দিনগুলোর গুরুত্ব বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, শহীদ যুদ্ধের ময়দানে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায় তাহলে তার চাইতেও এই 10 দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটু পরে সাহাবাদেরকে বললেন, সাহাবীরা শোনো, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নিজের সমস্ত মাল সম্পদ নিয়ে জিহাদের ময়দানে দাবিত হয়, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে তার কোনো মালও ফিরে না আসে এবং তার জানটাও যদি শহীদ হয়ে যায়, ওই যুদ্ধের ময়দান থেকে তার জানটাও না ফিরে আসে, অর্থাৎ যেই ব্যক্তিটা জান এবং মাল উভয়ই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভিন্ন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नमो निशा हमारा बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। আবার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের সম্মুখে আসার বসার এবং কিছু কথা বলার তৌফিক দান করতেছেন, সেই জন্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে মাসটা অতিবাহিত হইতেছে, শুরু হয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসের সুদীর্ঘ অনেক আলোচনা ছিল, জানি না কিভাবে বিগত জুমাগুলায় কি আলোচনা হয়েছে। তারপরেও আমি যেই আলোচনাগুলা করলেই শুধু নয়, যে এই আলোচনাগুলা না করলে হবেই না, সব বিশদ আকারে আলোচনা করা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা শুধুমাত্র জানবো এখন যে জিলহজ মাসের কিছু আমল এবং কুরবানির ফজিলত ইতিহাস বলার সময় অনেক আগেই শেষ। কোরবানি কেমনে আসলো, কোরবানির কি ইতিহাস, কোন কোন নবীর আমলে কি রকম কোরবানি ছিল, আমাদের নবীর আমলে কি রকম কোরবানি, এই আলোচনাগুলা বিগত জুমায় কিন্তু শেষ হয়ে গেছে। এখন যদি ওই আলোচনাগুলা করতে যাই তাহলে আমরা জিলহজ মাসের যেই গুরুত্বপূর্ণ ফজিলতগুলা রয়েছে, আমলগুলা রয়েছে, এই আলোচনাগুলা আমরা করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই যে জিলহজের কোরবানির ঈদের দিন পর্যন্ত 10 দিন সময়, এই 10 দিন সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে রাজের মধ্যে বর্ণনা যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করতে গেলে, কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলে কোনো কসম করার প্রয়োজন হয় না। কেননা যেই আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কোন, সাথে সাথেই ফায়াকুন, হও, সাথে সাথেই কি হয়, হয়ে যায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফজরের কসম, 10 রাত্রির কসম, যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কসম করার কোনো প্রয়োজন নাই। তারপরেও কেন কসম করেন?
যে ওই দিন এবং রাত্রবেলা ওই সময়টা যেই জিনিসের কসম আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন, যে ওই সময়টার গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ওই জিনিসের কসম করেন। সম্মানিত হাজিরিন, তাফসীরের মধ্যে বর্ণনা যে এই যে 10 দিনের কসম করলেন, 10টা রাত্রের কসম করলেন, এটা কি, কোন সময়ে? তাফসীর কারকরা ইহার ব্যাখ্যায় বলেন যে এটা হলো জিলহজ মাসের 10 দিন। এই 10 দিনের 10 রাত্র যে অতিবাহিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা রাত্র 10টা দিনের কসম বান্দাদেরকে শুনিয়ে বলতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় নয়, এই মর্মে হাদিসও বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও সাহাবীরা, জিলহজ মাসের 10 দিনের এমন গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট জানোনি তোমরা? নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তাহলে জিলহজ মাসের 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এতটা গুরুত্বপূর্ণ, এতটা পছন্দনীয় এই 10 দিনের আমল, বছরের অন্য কোন দিনের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত পছন্দনীয় না। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে শহীদ হও কি এর চাইতে গুরুত্ব কম? শহীদ হওয়ার চাইতেও কি এই দিনগুলোর গুরুত্ব বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, শহীদ যুদ্ধের ময়দানে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, তাহলে তার চাইতেও এই 10 দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটু পরে সাহাবাদেরকে বললেন, সাহাবীরা শোনো, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নিজের সমস্ত মাল সম্পদ নিয়ে জিহাদের ময়দানে দাবিত হয়, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে তার কোনো মালও ফিরে না আসে এবং তার জানটাও যদি শহীদ হয়ে যায়, ওই যুদ্ধের ময়দান থেকে তার জানটাও না ফিরে আসে, অর্থাৎ যেই ব্যক্তিটা জান এবং মাল উভয়ই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভিন্ন কথা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা কি বোঝালেন? যে এই জিলহজ মাসের 10 দিনের আমল এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যে যুদ্ধের ময়দানে যদি কোনো ব্যক্তি শুধু শহীদ হয়, তার চাইতে এই 10 দিনের মূল্য বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের আমল, এই 10টা দিন এত গুরুত্বপূর্ণ যে যুদ্ধের ময়দানে যদি একজন সাহাবী বা একজন মানুষ শুধু শহীদ হয়, তাহলে তার চাইতেও কি বেশি গুরুত্বপূর্ণ। তবে বলেছেন নবীজি যে সেটা হলো ভিন্ন কথা, যদি কোনো ব্যক্তি তার জান এবং মাল নিয়ে, উভয়টা নিয়ে যুদ্ধের ময়দানে গেল, তারপরে সে আর কোনোটা নিয়েই ফিরে আসলো না, তার ব্যাপারটা ভিন্ন। তার ব্যাপারটা কি ভিন্ন। 1 নাম্বার ফজিলত, এই 10 দিনের 1 নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করা। এই 10 দিনের মধ্যে বাইহাকি শরীফের বর্ণনা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাহলে শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে শুধু সে প্রতিটা হরফে একটা করে নেকি পাবে না, বা এইটার সমপরিমাণ শুধু এই নেকিটাই পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এই 10 দিনের মধ্যে এই আমলটা সর্বদাই তার জবানের মধ্যে রাখে,
তাহলে এই জিকিরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই সবটাকে 1 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমনি আমরা যদি এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটা আমরা অন্যান্য মাসে বা অন্যান্য সময়ে যদি পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর সমপরিমাণ আমাদেরকে নেকি দিবেন। কিন্তু নবীজি বলেছেন যে এই 10 দিন যদি কোনো ব্যক্তি তার জবানের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিবেন না, বরং এই সওয়াবটাকে বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু 700 নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই 700 গুণ সওয়াবটাকে আনলিমিটেড করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এই 10 দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন আমাদের আমলগুলো কি সেইভাবে করতে হবে না? একদম সিম্পল ছোট ছোট আমল, এই ছোট ছোট আমলগুলা যদি আমরা এই 10 দিন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা একটা পছন্দনীয় বান্দা হিসেবে কি হয়ে যেতে পারি, পরিগণিত হয়ে যেতে পারি। কেন লাগা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে এই 10 দিনের আমল আমার নিকট কি খুব পছন্দনীয়। সেই জন্য যদি আমরা এই ছোট ছোট আমল, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটাকে করলে আমাদের সময়ের প্রয়োজন আছে, সর্বদাই আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারি, তাহলে এই ছোট্ট একটা আমলের বিনিময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের পাত্র হয়ে যেতে পারি। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার হলো তাকবীর বলা। জিলহজ মাসের যখন 1 তারিখ শুরু হয়ে যায় তখন 10 তারিখ না, ঈদের পরে 13 তারিখ পর্যন্ত কি করা? তাকবীর বলা। আমরা শুধু ওই মর্মেও হাদিস আছে যে 9 ফজর 13 আসর, 9 তারিখের ফজর থেকে শুরু হবে এবং 13 তারিখের আসর পর্যন্ত যেই তাকবীরটা নামাজের ফরজ নামাজের পরে বলা ওইটা হলো ওয়াজিব। ওইটা কি ওয়াজিব। আপনি যদি না জেনে শুনে যদি ওইটা তরক করেন তাহলে আপনার আমলনামায় গুনাহ হবে। তবে এখন যে আমলটা তাকবীর বলা নিয়মিত, এটা শুধু নামাজের পরে না, আপনার যখন মনে হয়েছে তখনই কি বলা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা এখন বলবেন জিলহজের শুরু তারিখ থেকে, প্রথম তারিখ থেকে শুরু হয়ে গেছে। আপনার যখন খুশি মনে হইতেছে তখনই আপনি পাঠ করতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি একটা গ্রহণযোগ্য ব্যক্তি হবেন। কেননা নবীজি আমাদেরকে এই আমলগুলো শিখিয়ে দিয়েছেন যে তোমরা 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, 2 নম্বরে তাকবীর নিয়মিত পাঠ করো, তাকবীরগুলো নিয়মিত পাঠ করো, তাকবীরে তাশরিকগুলো নিয়মিত তোমরা পাঠ করো। এই নিয়মিত যদি পাঠ করতে পারো তাহলে তোমাদের এই সবটাই 1 গুণ থেকে 700 গুণ দিয়ে দিবেন আল্লাহ। এই তাকবীরে তাশরিক কিভাবে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি দিবেন, ছুরি চালাবেন, ছুরি চালানো অবস্থায় আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসতেছেন। জিবরাইলের মনে মনে চিন্তা করতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাইলের গলার মধ্যে ছুরি চালিয়ে ফেলেন কিনা। এত দ্রুত আসতেছিলেন। তাফসীরের মধ্যে বর্ণনা এবং হাদিসের মধ্যেও পাওয়া যায় যে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, এমনভাবে 600 পাখাকে এমনভাবে সবগুলা পাখাই এই দুনিয়ার জমিনের মধ্যে জিবরাইল যেই সময় এসেছিলেন তখন কোনো সময় 600 পাখা মেলাইয়া, ডানাগুলা মেলাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই। তখন যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন কুরবানির জন্য শোয়াই দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বিদ্যুৎ নাই, তখন
এই জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখাকে একসাথে মেলে এত দ্রুত আসতেছিলেন। আসার সময় যখন এসে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে এখনো ছুরি চালাই নাই, তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম শোনার পরে যখন দেখলেন জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে তার সামনে হাজির, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জবান দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা শুনে যখন ইসমাইল আলাইহিস সালাম দেখলেন তার গলাও কাটে নাই, সেও কোরবানি হয় নাই, তার সামনে জিবরাইল এসে হাজির দুম্বা নিয়ে, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখন বুঝলেন তো তাকবীরে তাশরিকটা কিভাবে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমাদের তাকবীরে তাশরিকটা চলে আসলো, এইভাবে তাকবীরে তাশরিক। এই কারণে এই জিলহজ মাস যখন শুরু হয়ে যায়, আমাদের সুন্নতি আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করেছেন, সাহাবাদেরকেও পালন করার জন্য বলেছেন, এবং এই হাদিস দ্বারা আমাদেরকেও কি করেছেন, তাকিদ করেছেন যে আমার উম্মতের দল, তোমরাও এই জিলহজ মাস যখন শুরু হয়ে যায় তখন তোমরা এই তাকবীরে তাশরিকের আমল শুরু করে দাও। 9 ফজর থেকে 13ই আসর পর্যন্ত তো করবেই, কিন্তু এই যখন মাস শুরু হয়ে যায় জিলহজের সাথে সাথেই তোমরা কি করো, এই তাকবীরে তাশরিকের আমল শুরু করে দাও। তারপরে সম্মানিত হাজিরিন, 3 নম্বর আমল হলো জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো করবেনই, এবং এই সময় জিলহজের শুরু তারিখ থেকে এই 10 তারিখ পর্যন্ত আপনারা যে কোনো ধরনের জিকির করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের জিকিরগুলো আপনারা বেশি বেশি করবেন। এই বেশি বেশি জিকির করা এই 10 দিনের মধ্যে মুস্তাহাব। 4 নম্বর আমল হলো জিলহজের যখন 1ম তারিখ শুরু হয়ে যায় তখন 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সম্ভব হলে কি রাখা, রোজা রাখা। জিলহজের 1ম তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। যদি শরীর আপনার কোলায়, অন্য ধরনের কোনো ধরনের যদি ঝামেলা না থাকে, এটা তো আর ফরজ রোজা না, এটা কি না ফরজ রোজা না যে আপনার বাধ্যবাধকতা শরীরের যদি কোনো ওজর না থাকে আপনাকে রাখতেই হবে, যে তাও তবে এই 9 দিনের রোজার এমন গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 9 দিনের রোজা এমন, প্রতিদিন এক একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 9 দিন রোজা রাখলে কয় বছরের সওয়াব আমলনামায়? 9 বছর। এই 9 বছর কি আমরা একাধারে রোজা রাখা এখন যে কোনো উম্মত আছে কারো পক্ষে সম্ভব? কারো পক্ষে সম্ভব না। কিন্তু একদিন রোজা রাখলে 1 বছরের সওয়াব পাইতেছি, তাই এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা শেষ নবীর উম্মত হিসাবে আমাদের যে কত সৌভাগ্য, আমরা অল্প আমল করলেই কি আমাদের জন্য অনেক প্রস্তুত, অনেক উপহার। হ্যাঁ, একদিন রোজা রাখলে 1 বছর। শুধু এটাই না, এই 9 তারিখ আরাফার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরাফার রাত্রিতে যদি কোনো বান্দা আমার কোনো উম্মত রোজা রাখে, তাহলে আমি নবীজি মনে করি, আশা রাখি, তার পিছনের তো 1 বছরের যত গুনাহ রয়েছে সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই না যে পিছনের যে 1 বছরের গুনাহ খাতা মাফ করবে, তাই না, আমি নবীজি মনে করি তার যে সামনের 1 বছরের গুনাহ হইতো, এই গুনাহ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অল্প আমলেই কি অনেক কিছু পাইতেছি না? 9 তারিখ একদিন আরাফার দিনে যদি একদিন রোজা রাখি, পিছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর নবীজি বলতেছেন যে এই রোজার বিনিময়ে সামনে যে 1 বছর সে গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? হেফাজত করবেন। 1 বছরের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। তাহলে আমাদের সৌভাগ্য কত, আমাদের কপাল কত বড় বড়। অন্য কোনো নবীর আমলে এই ধরনের সওয়াবের রাস্তাও খোলা ছিল না। এই অল্প আমল করলেই এত এত সওয়াব।
কোনো নবীর আমলেই কোনো উম্মতের জন্য বরাদ্দ ছিল না। শুধুমাত্র আমরা বিশ্ব নবীর উম্মত বলে আজকে আমাদের জন্য কি এই সামান্য কিছু করলেই আমরা অনেক কিছু পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। শুধু তাই নাই, এখন 5 নাম্বার আমল হলো এই যে 9টা 10টা রাত যাবে, এই 10টা রাত্রের আমল আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিগুলার এত গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীরা তোমরা তো শবে কদরের রাত্রির কথা শুনেছ। যে সাহাবীরা বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শবে কদর সম্পর্কে আপনার কাছ থেকে শুনেছি। তখন নবীজি বললেন এই যে 10টা রাত্র এইখানে অতিবাহিত হবে, তোমরা শবে কদরের একটা দিন রাত্র যদি অতিবাহিত করতা তাহলে তোমরা কি 1 বৎসর এমনকি 83 মাস না 1000 মাস অপেক্ষাও কি তোমরা বেশি, এই তোমাদের এক রাত্রির বিনিময়ে 1000 মাস অপেক্ষাও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সওয়াব দিত। ও সাহাবীরা, তোমাদেরকে আরও 10টা রাত্রির সুসংবাদ দেই। এই 10টা রাত্রি কি জানো? জিলহজ মাস যখন থেকে শুরু হয়ে গেল, জিলহজের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়ে গেল, এই তারিখ থেকে তোমরা 10টা রাত্র যদি তোমরা প্রত্যেক রাত্রই জেগে জেগে আমল করতে পারো, ইবাদত করতে পারো, তাসবিহ তাহলিল পাঠ করতে পারো, নফল সালাত আদায় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই প্রত্যেকটা রাত্রির বিনিময়ে শবে কদরের রাত্রিতে যেই পরিমাণ আমল করলে যেই পরিমাণ সওয়াব পেতে, তোমাদের আমল নামায় প্রত্যেকটা রাত্রির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে কদর আমরা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেয় নাই। আমরা কি যারা প্রতিদিন প্রত্যেক রাত্রে ইবাদত করছে তারা হয়তো বা শবে কদর আল্লাহ তাআলা কপালে দিয়ে দিলে দিতেও পারে, কিন্তু জিলহজ মাসের এই 10টা রাত্রির ঘোষণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে এই রাত্রিগুলোতে যদি তোমরা ইবাদত করো তাহলে শবে কদরের রাত্রিতে যেই পরিমাণ সওয়াব তোমাদের আমল নামাই দিত আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে প্রত্যেকটা রাত্রির বিনিময়ে তোমাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। কীরকম? যে একটা রাত্রের ইবাদত করলে আমরা 1000 মাস পাইতেছি, তাহলে 10টা রাত্রের যদি একটু ইবাদত করি তাহলে এইরকমভাবে 1000 মাস বলা হয়েছে, এখানে শুধু 1000 মাস বলা হয় নাই, 1000 মাস অপেক্ষাও উত্তম বলা হয়েছে, 1000 মাস অপেক্ষাও বেশি বলা হয়েছে। তাহলে আমরা ধরেন 1000 মাসই ধরলাম, তাহলে এই দিক দিয়ে যদি আমরা 10 রাত্রির ইবাদত সামান্য কিছু কিছু করতে পারি, তাহলে আমরা যদি শবে কদরের রাত্রির ফজিলত পাই, সব পাই, তাহলে 10,000 হয়ে গেল না? 10,000 মাসের সব আমাদের আমল নামায় পাইলাম না? তাইলে কত সুবিধা আমাদের জন্য, সুবিধা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবীরা, শুধু এটাই না, তোমরা যারা কুরবানি করার নিয়ত করবে এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বেই তো তোমাদের নিয়ত হয়ে গেছে, এটা তোমাদের জানাই আছে যে আমি কুরবানি করব। ও সাহাবীরা শোনো, এই জিলহজের চাঁদ ওঠার আগেই তোমাদের নখ এবং শরীরের চুল, অঙ্গ প্রত্যঙ্গের যত লোম আছে তোমরা এটা পরিষ্কার করে নেবে। মাথার চুল কাটার প্রয়োজন পড়লে কেটে নেবে, দাড়ি ছাটানোর প্রয়োজন হলে সেটে নেবে, নখ গলা যদি কাটার প্রয়োজন হয় কেটে নেবে। এই নখ কাটার বিনিময়ে জানো নি কোন সময় আবার এই নখগুলা কাটবে? যখন কোরবানি শেষ হয়ে যাবে, তারপর তোমরা নখ এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লোম তোমরা কাটতে পারবে। এই সামান্য 10 দিন যদি তোমরা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে নখ এবং চুল কাটা থেকে বিরত থাকতে পারো, ও সাহাবীরা শোনো, তোমাদের আমল নামায় কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব উঠতো, তুমি তো নিজে কুরবানি করতেছো, তারপরেও তো তোমার কুরবানি কবুল হইতেও পারে, নাও হইতে পারে, এটা তুমি জানো না। কিন্তু এই 10 দিন যদি তুমি এই আমলটা করতে পারো, তাহলে তোমার আমল নামায় এই কুরবানি করলে যেই সব আল্লাহ রাব্বুল আলামিন দিত, তোমার আমল নামায় এই কুরবানির সবগুলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবীরা আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কুরবানি করবে না, যাদের সামর্থ্য নাই, যারা কুরবানি করার সামর্থ্য নাই, তারাও কি যদি এরকম করে তাহলে কি তারাও সব পাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, যেই ব্যক্তিরা যাদের সামর্থ্য নাই কোরবানি করার, যাদের উপর কোরবানি ওয়াজিব হয় না এবং যারা কোরবানি করবেও না, তারাও যদি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্ব থেকেই
চাঁদ ওঠার আগে থেকে এবং কুরবানি করার পর পর্যন্ত তারাও যদি তাদের শরীরের নখ এবং চুলগুলো না কাটে, আমি নবীজি ঘোষণা করলাম ওই ধরনের ব্যক্তির ওপরও কুরবানি করার সব তারা তাদের আমল নামায় পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলও কি খুব কঠিন? এই যে 6টা আমলের কথা বললাম জিলহজ মাসের, একটা আমলও কি না কোনো কঠিন না। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়া, সর্বদা আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের জিকির করলে এটা আমাদের কষ্টের কোনো কাজ না, সময়েরও কোনো কাজ না। যে কোনো কাজ আমরা করতেছি তখনই আমরা কি করতে পারি, আমাদের জবান দ্বারা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু রাখতে পারি। তারপরে তাকবীরে বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা যে কোনো সময় এই তাকবীরগুলো আমাদের জবানের মধ্যে চালু রাখতে পারি। 3 নাম্বার জিকির করা, যে ধরনের জিকির যে আল্লাহর যে জিকিরগুলা জায়েজ আছে এবং শরীয়তের বিধিবিধানে নিষেধাজ্ঞা নাই, এই ধরনের জিকিরগুলা আমরা সর্বদাই আমার মুখের মধ্যে কি করতে পারি, চালু রাখতে পারি। 9 দিনের রোজা রাখার বিষয়, আপনি 9 দিন না রাখতে পারেন 2 দিন রাখেন, 2 দিন না রাখতে পারেন 3 দিন রাখেন, 3 দিন রাখতে পারেন 1 দিন হলেও রাখেন, তাহলেও তো আপনার আমল নামায় একটি 1 বছরের সব আপনার আমল নামায় পাবেন। আরে 10 দিনের মধ্যে আপনি 9 দিনের মধ্যে 1 দিনও রাখতে পারলেন না, আপনি আরাবার দিনে রোজা রাখেন, তারপরেও তো আপনার আমল নামায় পিছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো সহজ না? একদম সহজ। রাত্রি জাগরণ, আমি সারা রাত্র জাগার মতো মনে করেন আমার ক্যাপাসিটি নাই, আমার শরীর ধরবে না। আপনি রাত্রির জাগরণ যতটুকু পারেন আপনি 1 ঘন্টা করেন, 10 মিনিট করেন, এই উদ্দেশ্যে আপনি 10 মিনিট করলেন, তারপরেও তো আল্লাহ রাব্বুল আলামিন দেখলো যে আমার বান্দা সারা রাত্র জাগ্রত হইতে পারে নাই। আল্লাহ তো আমাদের শরীরের খবর জানে, আমার শরীরটা সুস্থ না অসুস্থ এটা আল্লাহ জানে না? আমি কি সারা রাত জাগ্রত থাকতে পারবো না থাকতে পারবো এটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানে না? তারপরেও আমার শরীর কুরাইতেছে না, তারপরেও আমি 1 ঘন্টা জাগ্রত থাকলাম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে যে আমার বান্দা 1 ঘন্টা হইলেও কি চেষ্টা করছে ইবাদত করার জন্য। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র ইবাদতের সব আমাদের আমলনামায় দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে নখ চুল আমি কি করছি, আমার মাদ্রাসায় যত ছাত্র আছে সব ছাত্রর কি এরা কি বাসায় যখন মাদ্রাসা ছুটি হবে গিয়া কিন্তু কাটিন দিবই। কি করব, যেই সব গার্জিয়ান একবারে খুব সচেতন না, মানে যেই সকল গার্জিয়ান আল্লাহওয়ালা ভক্ত মুত্তাকি পরহেজগারি, যে আমার সন্তানের চুল আমি কীভাবে কাটবো শুধুমাত্র তারাই ফিরিয়ে রাখতে পারবে। নতুবা যত মাদ্রাসার ছাত্র আছে যদি আপনি চুল গলা খালি লম্বা করে ছাড়া দিলেন, ছুটি দিলেন, তাহলে বাসায় গিয়ে কী করবে, কাটিন দিবেই। আমি দেখছি সরেজমিনে মানে অসংখ্য এই কাটিন চলবেই। এমন তো কাটিন ওই যে চতুর্দিক দিয়ে কী করবে, একবারে খাটো আর মাঝখানে সামান্য কিছু লম্বা রেখে রাখ। যাদের একটু বেশি কতক্ষণ পরে পরে কী করে, হাত দিয়ে এইরকম করে ডিজাইন করে। এখন কি করব, আসলে তো মাদ্রাসার ছাত্র তারা তো সবসময় বন্দি অবস্থায় থাকে, কাটিন করতে পারে না। ওই যে শয়তানের রসবাসাই করুক আর অন্যের দেহা দিয়ে করুক, কইরে কিন্তু কাটিন দিবই। আমরা কি করছি, বুধবার দিনই সকল ছাত্ররে বসাইয়া একবারে মাথা, আমাদের শিক্ষকরা যারা আছে তাদেরও কাটিন শেষ, ছাত্ররা যারা আছে তাদেরও কি কাটিন শেষ একবারে। এখন আর এই 10 দিনে বাসায় গেলে যেই পরিমাণ চুল গজাবে এইটা দিয়ে আর কাটিন কিনা সম্ভব না। তাহলে এটা কি করা, আমরা যেই জায়গার মধ্যে আছি আমরা চেষ্টা করা, আমার সন্তান হইলে আমার সন্তানকে আমার নিয়ন্ত্রণে রাখা। আমি যদি শিক্ষক হই তাহলে কি করা, আমি শিক্ষক হিসাবে আমার ছাত্রদের দায়িত্বটা কি, যেহেতু আমরা তারা ছুটি দিতেছি না, আমার আন্ডারে এই 60-70-80 জন পোলাবান আছে, এরা তো আর গার্জিয়ান এই দায়িত্বটা পালন করতে পারতেছে না। কি করা, আমরা নিজেরাই করা। তারপরে একদিক দা চুলগুলা ছাটাই দিছি, আরেক দিক দা কী করছে, তারা নখগুলা বসে বসে কী করছে, যারা ছোটো বাচ্চা তারটা আরেকজনে কেটে দিছে, আর যারা বড় তারা কি করলো, নিজেরটা নিজেই কেটে নিছে। মাঝখান থেকে কি করলেন, তারাও সবের ভাগীদার হয়ে গেল, আমরা যারা কইরা দিলাম তারাও কি করলাম, সবের ভাগীদার হয়ে গেলাম। কেননা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সময় দেখলেন একজন মহিলা একজন বাচ্চার মাথার চুলগুলা ছাটানোর জন্য প্রস্তুতি নিয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মহিলা শোনো, তুমি যদি এখন তোমার এই বাচ্চাকে চুলগলা না কেটে কোরবানির পরে যদি তুমি চুলগলা কাটতে, তাহলে তোমার বাচ্চাও কোরবানির করার সব পেয়ে যেত এবং তুমিও কোরবানি করার সব পেয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি বুঝলাম, যে যারটা কাটতে দিলাম সেও কি করলো,
সব পাইলো, এবং আমি যে চুলগুলা কাটিয়ে দিছি এর বিনিময়ে কি করলাম, আমিও এই সবের ভিতরে গণ্ডির ভিতরে চলে গেলাম। পাইলাম না? ওই হাদিসের তো এটাই বোঝা গেল যে সে নিজেও পাইলো, এবং কি তুমি যদি পরে কাটো তাহলে তুমিও সবের ভাগীদার হয়ে গেলা। তো সম্মানিত হাজিরিন, এই যে ছোট ছোট আমলগুলা আমাদের কি করতে হবে। সামনে আরও কিছু কোরবানি করার ফজিলত সম্পর্কে বলার ইচ্ছা ছিল, সময় যেহেতু শেষ তাহলে আর বলতে পারলাম না। যদি ইনশাল্লাহ আগামী সপ্তাহে তৌফিক হয় তাহলে কোরবানির বিস্তারিত মাসালা মাসাইল থেকে শুরু করে কোরবানির ফজিলত এবং কোরবানি কিভাবে করতে হবে, গোস্তের বন্টন কিভাবে করতে হবে, কোন কোন কোরবানি করলে কোরবানিগুলো হবে না, কিভাবে করলে কোরবানি নষ্ট হয়ে যায়, যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে কোরবানিগুলো হচ্ছে, তারপরেও আমাদের মনের অজান্তে আমাদের কোরবানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের শুধুমাত্র না জানার কারণে। সম্মানিত হাজিরিন, যদি আল্লাহ তাআলা সুস্থ শরীর নিয়ে আগামী জুমায় আসার তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।